এটি কোনো কাল্পনিক জগৎ নয়, এটি বাস্তবের এক ইতিহাস ছিল। হাজার কোটি বছর আগে পৃথিবী ছিল ডাইনোসরের যুগ। বিশাল, ভয়ঙ্কর এবং অসাধারণ প্রাণীরা এই গ্রহে রাজত্ব করত। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই যুগের গভীরে, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল মহাবিপদের সঙ্গী। প্রতিটি দিন ছিল একটি নতুন রোমাঞ্চকর ঘটনা। আজকের এই যাত্রা শুরু হচ্ছে ডাইনোসরের রাজ্যে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেই ভয়ানক ডাইনোসরদের কাহিনী। কিভাবে শেষ হলো সেই বিশাল ডাইনোসরদের রাজত্ব। আগের পৃথিবী যখন এখনকারের মতো শান্ত ছিল না, তখন এখানকার রাজত্ব করত দৈত্যকার সব ভয়ানক প্রাণীরা। যখন হেঁটে চলত, বিশাল পায়ের চিহ্ন মাটিতে পড়তেই অদ্ভুত শব্দ শোনা যেত। বাতাসের সাথে শোনা যেত ভয়ঙ্কর চিৎকার আর গর্জনের শব্দ। এই ছিল ডাইনোসরের যুগ। আজ আমরা সেই যুগের ভয়ঙ্কর ইতিহাসের ভেতর প্রবেশ করছি, কিন্তু সতর্কভাবেও এই ইতিহাস আপনাকে কাঁপিয়ে তুলবে। আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর আগের কথা। তখনকার পৃথিবী ছিল এখনকার চেহারার থেকে একেবারে ভিন্ন। অগ্নিপাত আর ভূমিকম্পের কম্পনে পরিপূর্ণ এই পৃথিবীতে উঠেছিল বিশাল বন, গভীর নদী এবং অদ্ভুত বিশাল গুহা। সেই সময় বাতাসে ভেসে বেড়াতো দানব আকৃতির পাখি, আর পানিতে বিশাল সুর তুলে বেড়াতো বিশাল জলজ ডাইনোসর। এখানে প্রতিটি মুহূর্ত ছিল বিপদের মুখে। ছায়া ফেলে দেয়া গাছপালা আর হঠাৎ চিৎকার করা শিকারী, এবং কি হঠাৎ আছড়ে পড়া আকাশীয় ধ্বংসযজ্ঞ। প্রতিটি জীবিত প্রাণী ছিল শিকারের জন্য সতর্কমূলক, আর প্রতিটি শিকারের প্রাণীরা ছিল প্রাণহীন, ভয়ঙ্কর। আজকাল আমাদের পৃথিবীতে যেমন সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাবান মানুষরা এই গোটা দুনিয়া রাজত্ব করছে, ঠিক সেই সময় ছিল ক্ষমতাবান বিশাল দেহের ডাইনোসররা। তারাই রাজত্ব করে বেড়াতো এই পৃথিবী। ডাইনোসরের যুগের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ছিল টিরানোসরাস রেক্স। বনভূমির রাজা টিরানোসরাস রেক্স এর দৈর্ঘ্য প্রায় 12 মিটার, ওজন 8 থেকে 10 টন। বিশাল চোয়াল, খুব ধারালো দাঁত ছিল তাদের। এমন শক্তিশালী লেজ ছিল এদের, যা এক ঝাপটায় শিকারকে সহজেই ভেঙে দিতে পারত। একটু কল্পনা করুন, ঘন বন এবং হঠাৎ নদীর ধারে শান্ত জল, হঠাৎ মাটি কেঁপে উঠে, ভয়ঙ্কর গর্জনে বাতাস কেটে যায়। সেটাই ছিল টিরানোসরাস রেক্স, বা সবচেয়ে শক্তিশালী ডাইনোসর। শিকার খুঁজছে, তার চোখে শিকারদের প্রতি এক অনিবার্য মৃত্যুর দৃশ্য দেখা দিত। এই প্রাণী শুধু শিকারী নয়, এটি ছিল আতঙ্কেরও প্রতীক। প্রতিটি পদক্ষেপেই বন কাঁপত। শিকারী ছোট বড় কেউই নিরাপদে ছিল না। টিরানোসরাস রেক্সের দাপট এবং আক্রমণ নিখুঁত শিকার পাওয়ার নিশ্চিত ছিল। এর শিকারে পড়লে মৃত্যু ছায়া অবশ্যই অনিবার্য। এটি ছিল ডাইনোসর রাজত্বের চূড়ান্ত ধাপ, ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য ইতিহাস। আবার এমনও ডাইনোসর ছিল যাদের নাম স্পেনোসরাস। এরা জল ও ভূমির ভয়ঙ্কর শিকারী। এই দৈত্যকার ডাইনোসরের দৈর্ঘ্য 15 থেকে 18 মিটার, এক একটার ওজন প্রায় 7 থেকে 9 টন ছিল। বিশাল লেজ, দাঁতের গর্জন আর জলে চলার ক্ষমতা, সবকিছু একত্রিত করে এক ভয়ঙ্কর শিকারী হিসেবে উল্লেখ করা হয়। নদীর ধারে জল শান্ত অবস্থায় হঠাৎ জলের মধ্যে বিশাল ছায়া নড়ে উঠত। স্পিনোসরাস শিকার খুঁজে বেড়াতো নিখুঁতভাবে। তার দাঁত এবং চোয়াল ছিল খুব তীক্ষ্ণ। ছোট মাছ থেকে বড় ডাইনোসর পর্যন্ত শিকার করে খেত। যে কোনো শিকারকেই মুহূর্তেই ধরে ফেলতে পারত। জলে ভেসে থাকা শিকারদের জন্য এটি এক ভয়ঙ্কর রাতের দুঃস্বপ্ন থেকেই যেত। তারা শুধু জলে নয়, বনভূমিতেও স্পিনোসরাস তার দাপট দেখিয়ে যেত। প্রতিটি পায়ের হাঁটাতেই মাটি কেঁপে উঠত। প্রায় সব শিকারী প্রাণী এর উপস্থিতি অনুভব করে শিকার হতে দূরে ছুটে চলে যেত। স্পিনোসরাস ছিল সেই প্রাচীন যুগের এক রহস্যময় এবং ভয়ঙ্কর ও দানবাকার শিকারী, যার অস্তিত্ব আজও আমাদের কল্পনাকে কাঁপিয়ে তোলে। সেই সময় জঙ্গলে ঘুরে বেড়াতো ট্রাইসেরাটপস নামের বিশাল 3 শিঙা শিকারী ডাইনোসর। ট্রাইসেরাটপস শিকারীদের জন্য এক চলন্ত দুঃস্বপ্ন ছিল। তাদের মাথায় 2টি বিশাল শিং এবং নাকের উপরে এক ধারালো সিংহ, যা যে কোনো শিকারীকেই এক মুহূর্তেই শিকার থেকে রক্ষা করতে পারত। কল্পনা করুন, আকাশে বিশাল একটি টেরোডাক্টাইল ডাইনোসর পাখি নিচে তাকাচ্ছে। হঠাৎ ট্রাইসেরাটপস তার বিশাল পায়ে চূর্ণ করে শিকারের দিকে দৌড়ে আসতো।
তখন ভয়ে শিকারীর হৃদয় থেমে যেত। শুধু তারা শিকারীদের জন্যই নিজেকে রক্ষা করত না, বরং কখনো কখনো একে অপরের সঙ্গে যুদ্ধে নামত। তাদের গর্জনে পাহাড় কেঁপে উঠত। যুদ্ধে একে অপরকে বিশাল সিংহগুলো ভেঙে দিত। শিকারের জন্য ধ্বংসের ছায়া পড়ে থাকত। তারা প্রকৃতির শক্তির এক রূপ, যা আজও আমাদের কল্পনার চেয়ে ভয়ঙ্কর ছিল। তাছাড়া টেরোডাক্টাইল ছিল বড় আকারের পাখি, যারা কিনা দুই পায়ে দুইটি হাতি নিয়ে উড়ে চলে যেত। আকাশে উড়ে বেড়ানোর মর্মান্তিক ভয়ঙ্কর চিৎকারকারী আকাশের শিকারী। টেরোডাক্টাইল ছিল বিশাল পাখি সদৃশ্য ডাইনোসর, যার পাখার প্রস্থ প্রায় 7 থেকে 10 মিটার পর্যন্ত। চোখে মাপা যায় না তার শিকার খোঁজার নিখুঁত ক্ষমতা ছিল। রাতে বা ভোরের ধোঁয়াশায় যখন নদী বা বন শান্ত থাকত, হঠাৎ এক বিশাল ছায়া নেমে আসতো নদীর ধারে। সেই ছায়াই ছিল টেরোডাক্টাইলের। তার শক্তিশালী ঠোঁট দিয়ে শিকারকে এক মুহূর্তেই ধ্বংস করে ফেলত। এক ট্রাইসেরাটপস শিকার খুঁজত, আর আকাশ থেকে হঠাৎ টেরোডাক্টাইল আসতে পড়ত। তখন হঠাৎ গর্জন আর চিৎকারের মধ্যে দিয়ে পুরো বন কেঁপে উঠত। প্রতিটি শিকারী, ছোট বা বড়, তারা উপস্থিতি অনুভব করেই দারুণ ভয় পেত। টেরোডাক্টাইলের আক্রমণ ছিল নিখুঁতভাবে চোখে চোখ রেখে। ছায়া মেলানো এবং এক ঝাপটে শিকারকে গ্রাস করাই ছিল তাদের ভয়াবহ কৌশল। প্রকৃতির এই আকাশচর শিকারী ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। এরা কেবলমাত্র জীবিত নন, বরং প্রাণীদের থেকে ভয়ঙ্কর কল্পনার ঘাতক পাখি। বড় ঠোঁট, শক্তিশালী লেজ, ঝাঁঝালো চামড়া সবই ছিল শিকারীদের জন্য এক ভয়াবহ আত্মঘাতী। ডাইনোসরের যুগে প্রতিটি মুহূর্ত ছিল বেঁচে থাকার জন্য যুদ্ধ। শিকারীরা নীরব ছায়া হয়ে চলে আসতো শিকার করতে। তখন শিকারীরা ছিল প্রতিটি গাছের ছায়ায় লুকানো। প্রায় 600 মিলিয়ন বছর আগে এই ভয়ঙ্কর রাজত্বের শেষ হয়েছে। এক বিশাল গ্রহাণু পৃথিবীতে আসতে পড়েছিল। ধুলোকণা আর আগুনের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল সূর্য, বনভূমি, নদী সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এভাবেই বিশাল দৈত্যকার প্রাণীরা ধীরে ধীরে বিলীন হয়ে গেছে। কিন্তু হাজার কোটি বছর মৃত্যুর পরেও ভয়ঙ্কর কাহিনী রয়ে গেছে। আজ প্রতিটি পাথরের ফোঁটায়, প্রতিটি জীবাশ্মে লুকিয়ে আছে সেই শিকার, সেই চিৎকার, সেই মৃত্যুর দৃশ্য আজও মনে করিয়ে দেয় আমাদেরকে। আমাদের আজকের পৃথিবীতে আজও বিজ্ঞানীরা প্রতিটি জীবাশ্মের মধ্যে খুঁজে পায় সেই ভয়ঙ্কর যুগের নিঃশ্বাস। আমরা বুঝতে পারি পৃথিবী কতটা নির্মম ছিল তখনকার যুগে। সেই ডাইনোসরের যুগ থেকে আমাদের শিক্ষা দেয় যে প্রকৃতির শক্তি অনেক নির্মম হতে পারে, আর সেই শক্তি আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ইতিহাস বলে দেয়।